আমি ২৪ ঘন্টা নওমুসলিমদের তালিম তরবিয়ত নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়লাম। ওজায়েব ও ওসায়েদ ওরা দুজন নিয়মিত জিহাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। অস্ত্র ও গোলাবারুদ ওরাই হেফাজত করছে। মেরির খাদেম মুখাদ্দামরা পূর্বের ন্যায়ই আমাদের দেখাশোনা ও খায় খেদমত করে যাচ্ছে। মেরির গির্জার অধিকাংশ যুবকই ইসলাম গ্রহণ করেছে, অন্যরা গির্জা থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার যুবকরা হয়তো মিস মেরির অনুগ্রহ, দয়া ও ভালোবাসা পাওয়ার জন্যই এখানে পড়ে থাকত। আমার এই ধারণাটা একেবারে অমূলক নয়, কারণ সুন্দরীর দেহরত্ন, অপরূপ যৌবন, গরিমায় লাবণ্যমণ্ডিত। এ যেন আল্লাহর অপূর্ব সৃষ্টি। বিচক্ষণ ও বুদ্ধিমতির দিক দিয়েও তার যথেষ্ট সুনাম রয়েছে। বুক ভরা দয়া, কপটতামুক্ত অন্তর তার। খ্রিস্টান ঘরে জন্ম নিলেও অনেক গুণ আছে তার। সত্য মিথ্যা আর হক বাতিলের পার্থক্য করতে জানে। রাতের আলোচনার পর তার হৃদয়ে সত্যের জ্যোতি চমকাচ্ছিল। বহুদিন ত্যাগ সাধনার পর যেন তার হৃদয় আকাশে সত্যের সূর্য উদিত হল। ছোটবেলা থেকে ধর্ম নিয়ে গবেষণা করেও হৃদয়ের প্রশান্তি অর্জন করতে পারেনি সে। কেমন যেন গোলকধাঁধা আর ধূম্রকুণ্ডলিতে বারবার আছড়িয়ে পড়ছিল। শতসহস্র প্রশ্ন আকারেই রয়ে গেল। তার কোনো জবাব মেলেনি ধর্মগ্রন্থগুলো থেকে। পাদ্রীদের প্রশ্ন করলে এক ধমকে বসিয়ে দিত এবং বলতো, এগুলো খোদার ভেদ, তা বোঝার দরকার হয় না। আজ তার হৃদয়ের দ্বার খুলেছে। সে আজ আনন্দিত, উৎফুল্ল, গৌরবান্বিত। ২-৩ দিন পর ফাদার জহান জানতে পারল মেরি গমেজের গির্জা মাদ্রাসায় পরিণত হয়েছে। মেরি পূর্বের মতো সেবা করে যাচ্ছে। তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া প্রকাশ পাচ্ছে না। এ সংবাদে জনের মাথার উপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হচ্ছে। চোখে দেখছে যিশুর নূর। ঘুম নাওয়া খাওয়া পালিয়ে গেছে কোন সুদূরে। চোখের সামনে যা ঘটছে এগুলো অশুভ সংকেত বলেই মনে হচ্ছে তার। ফাদার জহান তার ২-৪ জন হাওয়ারিনীদের ডেকে পরামর্শ করল। সে সবাইকে লক্ষ্য করে বলল, প্রিয় পাদ্রী মহোদয়, আজ আমাদের ধর্মাকাশে দুর্যোগের ঘনঘটা। বজ্রনিনাদে ধর্মের ভিত কেঁপে উঠেছে। এতদিন পর্যন্ত যাদেরকে নিয়ে মিশন চালাচ্ছি, যাদের পিছনে অকাতরে কোটি কোটি টাকা খরচ করেছি, তারা সবাই কাফের হয়ে গেছে, ধর্ম ত্যাগ করেছে। যাদেরকে আমরা অসহায় হিসাবে গির্জায় আশ্রয় দিয়েছি, তারাই আজ সর্বনাশ করে দিয়েছে। শুনেছি আমাদের চাষিরাও মুসলমান হয়ে একজোট হয়ে গেছে। এখন থেকে ওরা নাকি আমাদের ভাগ দেবে না। এ ভয়াবহ পরিস্থিতিতে আমাদের কি করণীয় তা আপনাদের কাছে জানতে চাই। এক পাদ্রী কপাল চুলকাতে চুলকাতে বলল, হুজুর, আমরা তো আজ ৩ দিন যাবৎ উপোস থেকে খোদাবান যিশুর প্রার্থনা করছি। কোনো একটি দোয়াও কবুল হয়নি। এত বৎসর তপস্যা করে কি পেলাম? মানুষের উপর সুকৌশলে কম নির্যাতন করিনি তা কে না জানে। আমরা সবাই মিলে যুবকের একটি কথারও উত্তর দিতে পারিনি। এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে? আমরাও আমাদের ধর্ম যে অলিক তা সবাই বুঝে গেছে। এখন আর আমাদের করণীয় কিছুই নেই। চলুন তল্পিতল্পা গুছিয়ে ইংল্যান্ডের দিকে পাড়ি জমাই। এদেশে আর থাকা যাবে না। অন্য এক পাদ্রী বলল, জনাব, এদেশে থাকা যাবে না তা সত্য, তবে যাবার আগে নবাগত মুসলমানদেরকে উচিত শিক্ষা দিয়ে যেতে হবে। এদের কারণেই আমাদের এ দুর্দশা। যে কোনো মূল্যে তাদেরকে এ এলাকা থেকে উৎখাত করতে হবে। এটাই আমার পরামর্শ। এখন ফাদার যা মনে করেন। ফাদার বলল, আপনার চিন্তার সাথে আমিও একমত, তবে কিভাবে কোন পদ্ধতিতে কাজ করা উচিত সে পরামর্শ চাই। পাদ্রী বলল, ওদের সাথে শক্তি ও তর্কে আমরা পারবো না তা সত্য, কিন্তু কূটনীতির দিক দিয়ে ওরা আমাদের সাথে কিছুতেই টিকবে না। আমার মনে হয় সে পথে পা বাড়ালে আমরা সফল হব। ফাদার বলল, সে পদ্ধতিটা কি হবে সেটাই তো জানতে চাচ্ছি। পাদ্রী বলল, ওরা হলো গোঁড়া মুসলমান আর মুজাহিদ। আমরা যদি বলশেবিকদের সাথে আতাত করে তাদেরকে ধরিয়ে দেই, তাহলে ফায়দা হবে দুইটা। একদিকে আমাদের দুশ্মন নিপাত হলো, অপরদিকে দুশ্মনের অপর পক্ষ বন্ধু হলো। ফাদার বলল, বলশেবিকরা যে মার খেয়েছে ২-৪ বৎসরে, ওরা এদিকে আসবে না। দেখলেন তো
সেদিন মাত্র কয়েকজন লাশের পাহাড় বানিয়ে ফেলেছিল। অপর পাদ্রী বলল, মুজাহিদরাও আমাদের শত্রু, আবার বলশেভিকরাও। আমার মতে মুজাহিদরা ভালো বলশেভিকদের থেকে, কারণ ওরা কোনো গির্জা ধ্বংস করেনি, কোনো খ্রিস্টানদের হত্যা করেনি, বরং আমাদের উপকারই করেছে। ফাদার বলল, উপকার করেছে তা ঠিক, কিন্তু ধর্মের তো 12টা বাজিয়ে ছাড়ছে। পাদ্রী বলল, সে দোষ তো তাদের নয়, আমাদের। আমরা তার একটি প্রশ্নের উত্তর দিতে পারিনি। ফাদার বলল, সে যাই হোক, ও কথা বাদ। এখন বলশেভিকদের দ্বারাই তাদের বিচার করতে হবে। তোমরা আজই মেরিকে ডেকে পাঠাও, তার সাথে একটু বোঝাপড়া করে সেখানকার অবস্থা জেনে নেই। তারপর আগামীকালই তোমাদেরকে ওয়াজদুনে পাঠাবো। ওয়াজদুন শহরে তাদের বিশাল ঘাঁটি রয়েছে, সেখানে খবর দিলে হাজার হাজার ফৌজ এসে যাবে। পাদ্রী বলল, এ সংবাদ যদি মুজাহিদদের কানে পৌঁছে তাহলে আমাদের কিন্তু রক্ষে নেই। ফাদার বলল, সে সংবাদ প্রকাশ হবে কেন? আমাদের পক্ষ থেকে যদি প্রকাশ না হয় তাহলে কেউ জানবে না। পাদ্রী বলল, আমাদের যারা ছিল ওরা তো আজ দুশমনে পরিণত হলো, সংবাদ চাপা থাকে না। ফাদার বলল, এত সব চিন্তা করলে কোনো কাজ করা যাবে না। যাও, এক্ষুনি গিয়ে মেরিকে নিয়ে আসো। ওর সাথে যেন অন্য কেউ না আসে। যাও, জলদি যাও। ফাদার জনের সংবাদ পেয়ে মেরি গমেজ চলে গেল পিতার গির্জায়। খাদেমদেরকে গোপনে বলে গিয়েছিল আমাদের খানাপিনার প্রতি লক্ষ্য রাখতে। সে পিতার সান্নিধ্যে চলে গেছে তা আমি জানতাম না। সে ছিল আমার দর্শের অন্যতম একজন শ্রোতা। তার অনুপস্থিতিতে মনে হচ্ছিল দর্শগাহের একাংশ যেন কি হয়ে গেল। মেরির অনুপস্থিতিতে আমার খারাপ লাগায় পাঠক হয়তো অন্য কিছু মনে করতে পারেন, আসলে তা নয়। তার অনুপস্থিতিতে মনে হচ্ছিল দর্শগাহের একাংশ যেন কি হয়ে গেল। আমার একান্ত অভিপ্রায় এটাই ছিল যে সে ঈমান এনে মুমিনা হয়ে যাক। তার দ্বারা ইসলামের যে খেদমত হবে তা অন্য 10 জনের দ্বারা হবে না। আমার আলোচনাগুলো বেশিরভাগ তাকে লক্ষ্য করেই হতো। সে কিছুই না বলে হঠাৎ উধাও হয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। বিকালেও নেই, সন্ধ্যায়ও নেই। কারো কাছে জিজ্ঞাসা করার লজ্জার কারণও ছিল। অনেকেই হয়তো অন্য কিছু ধারণা করে বসবে। রাত 10টায় রাতের তালিম বন্ধ করে এশার নামাজ আদায় করে খানাপিনা সেরে সবাইকে ঘুমানোর নির্দেশ দিলাম। সবাই গির্জা অলিন্দে আর অন্য সব কক্ষে শয্যা রচনা করে শুতে গেল। আমিও অন্যদিনের মতো মেরির বিশাল কক্ষের একটি খাটে শুতে গেলাম। রাত গভীর থেকে গভীরে পৌঁছেছে, এখনও মেরির কোনো সাড়া শব্দ নেই। সে যেখানেই যাক না কেন আমার কাছে না বলে যাওয়ার কথা না, তাহলে এমনটি করল কেন? এসব নিয়ে কেবলই ভাবছি আর ভাবছি। আবার এও দিলে উকি মারছিল যে এখনও তো সে ঈমান গ্রহণ করেনি। খ্রিস্টানেরা তো আমাদের প্রকাশ্য শত্রু, জাত শত্রু। নাকি তার ভিতরে দুরভিসন্ধির বীজ অঙ্কুরিত হচ্ছে, আমাদের ক্ষতি সাধনের চিন্তা করছে? এসব নিয়ে ভাবছি, চোখে ঘুম নেই। সে শুধু একাই যায়নি, সঙ্গে নিয়ে গেছে আমার আরাম। চোখে ঘুম নেই। ওজায়েবকে ডেকে বললাম রাতের পাহারা জোরদার করতে এবং সতর্ক অবস্থায় থাকতে। কে জানে কোন অঘটন সংঘটিত হয়। ওজায়েব সবাইকে ডেকে সশস্ত্র অবস্থায় থাকতে নির্দেশ দেয় এবং পাহারাদারিতে লোক বৃদ্ধি করে। আমি বিছানায় কখনো বসছি, আবার কখনো শয্যা গ্রহণ করছি। অঘুম নয়নে ছটপট করছি। মেরির সংলগ্ন রুমে 8-10 জন পরিচারিকা থাকে। ওদের প্রধান উনাইসা, দেখতেও সুন্দরী, বুদ্ধিও পাকা। মেরি তাকেই বেশি সঙ্গ দিয়ে থাকে, বেশি পরামর্শ তাকে নিয়েই করে থাকে। অন্যদের তুলনায় সে একটু লাজুক প্রকৃতির, কথাবার্তাও কম বলে। কথাবার্তা কম বললেও 2-3 দিন দেশের বিরাজমান পরিস্থিতি, মুজাহিদদের কর্মতৎপরতা নিয়ে বেশ আলাপ হয়েছে। সে থেকেই তাকে বুদ্ধিমতী হিসাবে চিহ্নিত করেছি। সে অনেক সময় আমার খানা পরিবেশন করেছে। রাত গভীর, বিশ্ব প্রকৃতি ঘুমে অচেতন। আমার রুমের প্রদীপ এখনও আলো বিচ্ছুরিত করছে। হঠাৎ কোনো দরজা খোলার সামান্য আওয়াজ আমার কর্ণকুহরে প্রবেশ করল। এতে বিচলিত হয়নি, কারণ অন্য কোনো মাথা ব্যথা নেই আমার। আমি অন্যমনস্ক তাকিয়ে আছি উপর দিকে। হঠাৎ অনুমান করলাম কার যেন পা আমার খাটের নিকট এসে থেমে গেল। আমি হতচকিত হয়ে এদিকে তাকিয়ে দেখি সে আর কেউ নয়, মেরির প্রধান সেবিকা উনাইসা। এত গভীর রজনীতে কেন তার কামরা ছেড়ে আমার কামরায় আগমন?
তা ভেবে পাচ্ছি না। অতপর জিজ্ঞাসা করলাম, উনাইসা, তুমি এখানে? হ্যাঁ ভাইয়া, আপনার সাথে জরুরি আলাপ আছে তাই। হঠাৎ এত কি জরুরি আলাপ? অবশ্যই জরুরি, বললে শুনবেন। আরে, আমি ভাবছি আমি একাই বুঝি রাত জেগে আছি, এখন দেখি আরও আছে। আচ্ছা বলো বোন, তোমার কি কথা আছে? এখানে নয়, বাইরে যেতে হবে, নিরিবিলিতে। শীত যে খুব বেশি। দেখুন না, আপনার জন্য সাহেবার মেরির কম্বল নিয়ে এসেছি। এর ভিতর ঢুকলে কোথায় যাবে? ওই তো পাশের বাগানে। চলো। আমরা দরজা খুলে বাইরে আসার সাথে সাথে দুজন প্রহরী দৌড়ে আসলো। আমাকে দেখে থমকে দাঁড়িয়ে গিয়ে বলল, হজরত, কোনো কিছুর প্রয়োজন আছে কি? আমি বললাম, না, একটু বাগানে যাব। প্রহরী দুজন চলে গেল। আমরা পুষ্পকাননের এক কোণে বাদাম তলায় কম্বল মুড়ি দিয়ে বসে গেলাম। শিশিরগুলো তুষারকণায় পরিণত হয়ে বৃক্ষ পল্লবের গা ছুঁয়ে নিচের দিকে পড়ছে। আমি উনাইসাকে লক্ষ্য করে বললাম, কি বলতে চাচ্ছ বোন, বলো, নির্ভয়ে বলতে পারো। উনাইসা কোনো ভূমিকা না টেনে বলল, আমার সন্দেহ হচ্ছে আমাদের সাহেবা পিতার নিষ্ঠুর কারাগারে বন্দী। সে বলেছে এক আজনবী মুসাফির আমাকে অন্ধকার থেকে আলোর সন্ধান দিয়েছে, আমার মন প্রাণ চুরি করে নিয়েছে। তার পদতলে আমার জীবন বিলিয়ে দিয়ে তার মুখ থেকে ইসলামের অমীয় বাণী গ্রহণ করেছি। সে অন্যদের সাথে সাথে চুপি চুপি ইসলাম গ্রহণ করেছে। এ সংবাদ হয়তো তার পিতাজির কর্ণগোচর হয়েছে, তাই সংবাদ নিয়ে গেছে। যাওয়ার পথে গোপনে বলে গেছে, সে যদি খ্রিস্টানদের হাতে বন্দী হয় তাহলে উদ্ধার করতে হবে। সত্যি কি মেরি ইসলাম গ্রহণ করেছে? হ্যাঁ, সে ইসলাম গ্রহণ করে নিজেকে খুব ধন্য মনে করছে। তার সহায় সম্পদ সবই ইসলামের খেদমতে বিলিয়ে দেওয়ার সংকল্প করেছে। উনাইসা, আমি তোমার কথা সর্বান্তকরণে বিশ্বাস করেছি। এখন সে আমাদের বোন, তার ইজ্জত সম্ভ্রম রক্ষা করা, শত্রুর হাত থেকে মুক্ত করা আমাদের ইমানই দায়িত্ব। সে যেখানেই থাকুক না কেন, আমরা তাকে উদ্ধার করবই করব ইনশাআল্লাহ। তুমি আগামীকাল ভোরে বড় গির্জায় গিয়ে সব কিছু বিস্তারিত জেনে আসবে। তারপর আমরা পরামর্শ করে সিদ্ধান্ত নেব। আপনি বললে আমি যাব, কিন্তু ফলপ্রসূ হবে কিনা বলতে পারি না, কারণ ওরা তো থাকে অন্দরমহলে, আমরা সেখানে যেতে পারি না। আমরা হলাম তাদের চাকরানি, ভিতরে ঢোকার অনুমতি নেই। তোমার দ্বারা যতটুকু সম্ভব হয় ততটুকুই চেষ্টা করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। সন্ধ্যার একটু আগে মেরি বড় গির্জায় পৌঁছল। সন্ধ্যার ঘণ্টা বাজার সাথে সাথে ৮-১০ জন পাদ্রী গির্জায় প্রবেশ করল। ওদের সাথে রয়েছে ফাদার। বেশ কিছুক্ষণ তপ জপ করে গির্জার মধ্যে স্থাপিত যীশুখ্রিস্টের প্রস্তর নির্মিত মূর্তির সামনে হাঁটু গেড়ে বসল। অন্যদিনের মতো মেরি প্রার্থনায় শরিক ছিল না। এটা সকলের নজরে চক্ষুশূল হয়ে দাঁড়াল। তার এহেন আচরণে সবাই ধারণা করে নিয়েছে যে সত্যিই সে ইসলাম কবুল করেছে। ফাদার জোহান মেরিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করল, বলো তোমা, তোমার গির্জার কি অবস্থা? শ্রদ্ধেয় পিতাজি, আমার এখানকার অবস্থা নিশ্চয় আপনি অবগত হয়েছেন। যেহেতু জিজ্ঞাসা করেছেন সেহেতু বলতেই হয়। আমার ওখানকার সবগুলো রাহেব, রাহেবা, নান ও পাদ্রিগণ ইসলাম কবুল করে ধন্য হয়েছে। বেটি, ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছে না কাফির হয়েছে তা বুঝে শুনে বলো। কাফির হয়েছে তা বলিনি, বলেছি ধন্য হয়েছে। ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলো। যেখানে সবাই বেঈমান হয়ে গেছে সেখানে তোমার ভূমিকা কতটুকু? আমার ভূমিকার আগে আপনার ভূমিকার প্রতি নজর দিন। আপনার গির্জার বড় বড় পাদ্রীরা আজ কোথায়? যে গির্জা থাকতো লোকে লোকারণ্য, তা আজ বিরান কেন? ওরা আজ কোথায়? মা, তুমি তো উত্তেজিত হয়ে কথা বলছো। যা প্রশ্ন করেছে তার উত্তর দাও। শ্রদ্ধেয় পিতাজি, আমি ঠান্ডা মাথায় কথা বলছি, উত্তেজিত হয়নি। আমার প্রশ্নবোধক বাক্যে আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে। তাহলে আমার উপরও তোমার আপত্তি আছে, তাই না? আপত্তির কি আছে? আমি কি চার্জ করেছি? মা, ঠান্ডা মাথায় কথা বলো। তোমাকে ডেকে এনেছি পরামর্শ করার জন্য। বলো তো, বর্তমানে যা হচ্ছে তার কারণ কি? এগুলো খোদাবন্দ যিশুর গোপন ভেদ। এগুলো কেউ বুঝতে পারবে না, তবে চরম সাধনার মাধ্যমে বুঝতে হবে। অন্য সব পাদ্রীগণ মেরির কথায় হাসল। এর কোনো প্রতিকার নেই? এ ব্যাপারে পেট ব্যথা যার, সে যদি প্রতিকার না করেন
তাহলে আমার আপনার পেট ব্যথায় কি আসে যায়? এ ব্যাপারে কার পেট ব্যথার দরকার ছিল? খোদাবন্দ যিশুর? তার বান্দা অন্যরা নিয়ে নিচ্ছেন, তিনি ভেদের ভাণ্ডে তালা দিয়ে লুকিয়ে রাখছেন। তার ভেদগুলো যদি আমাদের বুঝিয়ে দিতেন, তাহলে আজ এ ভরাডুবি হতো না। তুমি তো দেখি আমার সাথে তর্ক জুড়ে দিলে। শ্রদ্ধেয় পিতাজি, আমি আপনার সাথে তর্ক জুড়ে দেইনি, সত্য যা তাই বলেছি। ভেদের ভাঁড় না খোলা পর্যন্ত এর কোনো নিরসন হবে না। আর এটাও সত্য যে কিয়ামতের ভোর পর্যন্ত ভেদের ভাঁড় খোলা হবে না। আমি যে কথা বলছি এটাও ভেদ, আপনি যে জিজ্ঞাসা করেছেন সেটাও ভেদ। মিথ্যা কাল্পনিক বানোয়াট আছে, যা সবই ভেদ। যা বুঝে না আসে সেটাও ভেদ। যিশু ভেদ, পাদ্রী ভেদ, দুনিয়ার সবই ভেদই ভেদ। মেরি, তুমি তো চরম বেয়াদব বনে গেছ। তুমি শুধু পিতার সাথে বেয়াদবি করে ক্ষান্ত হওনি, তুমি খোদাবন্দ যিশুর উপরে মন্তব্য করে বসছ। প্রত্যেক ধর্মের কিছু না কিছু ভেদ থাকে। সেদিন আমি সে কথাটিই বলেছি, এখন তুমি বারবার ভেদ ভেদ উচ্চারণ করছ। পিতাজি, আপনি আমার জন্মদাতা পিতা ও শিক্ষাগুরু। আপনি যদি রাগ করেন তাহলে আমরা শিখব কোথায়? যে ধর্মে হাজার হাজার ভেদ রয়েছে, ভেদের কারণে এক পা সামনে অগ্রসর হওয়া যায় না, এ ভেদের জঞ্জালে কে যাবে? যে ধর্মের এত ভেদের বেড়াজাল নেই, সহজ সরল মানুষ এখন সেদিকেই যাচ্ছে। এদেরকে আর বাধা দিয়ে রাখা যাবে না। তাহলে তুমিও কি ভেদের জঞ্জাল থেকে মুক্ত হয়েছ নাকি? তা পরিষ্কার করে বলো। পিতাজি, রাগ করবেন না, সত্য কথাই বলছি। সেদিন একজন ভবঘুরের ছেলে সম্মুখে কয়েকজন পাদ্রী থাকতে তার একটি যুক্তিও খণ্ডন করতে পারেননি। তিনি খ্রিস্ট ধর্মকে মিথ্যা কাল্পনিক বানোয়াট বলে খ্রিস্ট ধর্মগ্রন্থ দ্বারাই প্রমাণ করে দেখিয়েছেন। আপনাদের নীরবতার কারণে এখন আমাদেরকে এই বলে ভর্ৎসনা করছে যে পাদ্রীরা ধোঁকা দিয়ে এতদিন আমাদের শোষণ করেছে। আজ সত্যের আগমনে মিথ্যার অবসান ঘটেছে। এসব কথা প্রায়ই শুনতে হয়। যে ধর্মে সমস্যার সমাধান নেই, সে ধর্ম বিশ্বাস থেকে সরে দাঁড়ানোটাই সঙ্গত মনে করি। বর্তমানে আমার অন্তঃকরণ ইসলামের প্রতি ঝুঁকে পড়েছে। হায় হায়, এ কি বললে মেরি, এ কি বললে? তোমার কারণে আমাদের 14 গোষ্ঠী জাহান নামে যাবে। অন্যায় করেছি আমি, আর জাহান নামে যাবে 14 গোষ্ঠী? এটা কি অবিচার নয়? এমন অবিচারক খোদার অধীনে আমি আর নেই। আপনার খোদা কি বর্তমানে খোনসা হয়ে গেছেন? আর একটি সন্তান জন্ম দিয়ে আপনাদের পাপের প্রায়শ্চিত করে নিলেই তো পারেন। আপনাদের এত চিন্তা কিসের? মেরির কথা শুনে পিতা জন অগ্নিমূর্তি ধারণ করে চোখ দুটি কপালে তুলে গর্জে উঠে বলল, কোথায় খোদাবন্দ যিশুর মনোনীত পাদ্রী মহোদয়গণ? মেরি ইসলাম কবুল করে কাফির হয়ে গেছে। তোমরা তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ভূগর্ভস্থ অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ করে রাখো। আগামীকাল এর ফয়সালা করা হবে। ফাদারের হুকুম পেয়ে উপস্থিত পাদ্রীগণ নির্মমভাবে হাত পা বেঁধে প্রহার করতে লাগল। প্রহারে প্রহারে তার জবান থেকে বেরিয়ে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ। একসময় সে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পাদ্রীগণ তাকে ধরাধরি করে পাতালপুরীতে নিয়ে গেল এবং দরজায় তালা ঝুলিয়ে বেরিয়ে গেল। পরদিন আবার পরামর্শ সভা ডাকা হলো। পাদ্রীরা সেদিনের মতো গির্জায় এসে জমা হলো। এখন পাদ্রীর সংখ্যা মাত্র 4-5 জন, বাকিরা রাত্রেই পলায়ন করেছে। ফাদার জন সবাইকে লক্ষ্য করে বলল, প্রিয় পাদ্রী মহোদয়গণ, আমার মেয়ে কাফির হয়ে গেছে বলে বিচার থেকে নিষ্কৃতি পাবে না। তাকে তোমরা অন্ধকার কুঠুরিতেই হত্যা করো। এটা যদি জানাজানি হয়ে যায় তবে মুসলমানগণ আমাদেরকে ছাড়বে না। যাও, জলদি কাজ সমাধা করো। একজন পাদ্রী বলল, মাননীয় ফাদার, ওকে হত্যা করা কোনো ব্যাপার নয়, খুবই সহজ। আমরা আর একটু চেষ্টা করে দেখি দিনে ফিরিয়ে আনা যায় কি না। এটা যদি তোমাদের বিশ্বাস হয় যে দিনে ফিরে আসবে, তাহলে চেষ্টা চালাও, ত্রুটি করবে না। উনাইসা খুব ভোরে চলে গেল বড় গির্জায়, কিন্তু ভেতরে ঢুকতে পারেনি। বাইরের গেটে ইয়া বড় তালা ঝুলছে। গির্জার সবগুলো ফটক সব সময় থাকত উন্মুক্ত দর্শনার্থী পূজারীদের জন্য। আজ তার ব্যতিক্রম। ভিতরে কোনো লোকজন আছে কিনা তা মোটেও বোঝা যাচ্ছে না। এমন কোলাহলমুক্ত পরিবেশ আর কোনোদিন দেখেনি। উনাইসা বাউন্ডারি ওয়ালের চারপাশ দিয়ে ঘুরে ফিরে চলে এলো। আমি সংবাদের আশায় অস্থির আগ্রহে পথ পানে চেয়েছিলাম।
উনাইসা ফিরে আসলে সব ঘটনা শুনলাম, মন ব্যথায় ভরে গেল। সাথীদের ডেকে পরামর্শ চাইলাম। উসাইদ বলল, হজরত, অবস্থা খুব গুরুতর বলে মনে হচ্ছে। খুব সম্ভব ওরা বলশেভিকদের আশ্রয় নিয়েছে। এখন আর এখানে থাকা নিরাপদ নয়। চলুন আজই এই স্থান ত্যাগ করি। অন্যদিক থেকে মেরির সন্ধান করব। উসাইদের কথা মতো আমি 10 জন মুজাহিদ রেখে অন্যদের বিদায় করে দিলাম। প্রয়োজনীয় অস্ত্রগুলো রেখে বাকি অস্ত্র ওদের মধ্যে বন্টন করে দিলাম। আর গির্জাবাসীদের বলে দিলাম, তোমরা এখানে অবস্থান করো, দেখো কি হয়। আমি মাঝে মধ্যে আসব। এই বলে গুরুত্বপূর্ণ অস্ত্র নিয়ে চলে এলাম। কোথায় যাব, কার শরণাপন্ন হব তা নিয়ে ভাবছি। সামানপত্র কম নয়। এক একজনের পৃষ্ঠদেশে 20-25 কেজি রসদপত্র চেপে আছে। বেশ কিছু দূর পথ অতিক্রম করে এক নিভৃত স্থানে বসে বিশ্রাম নিচ্ছি। নিয়ে আসা আহার্যগুলো উদরস্থ করে পানি পান করছি। উদ্দেশ্যহীনভাবে চলার কোনো অর্থ নেই, তাই সকলের নিকট পরামর্শ চাইলাম কোথায় যাব তা ঠিক করার জন্য। পরামর্শ দিতে গিয়ে ওজায়েব বললেন, লোকালয়ে আশ্রয় নেয়া মোটেই নিরাপদ নয়, কাজে আমাদেরকে কোকানদুজ বনাঞ্চলের দিকেই যেতে হবে। জাবালার পর্বতমালা অতিক্রম না করে ছোট ছোট পাহাড় টিলায় আশ্রয় নিলে হাট বাজার করা সম্ভব হবে আর খবরাখবর নেওয়া যাবে। বাকি হজরতের মর্জি। ওজায়েবের পরামর্শ সবাই একমত। আমি তার পরামর্শ সমর্থন করলাম, কারণ বেশি ভিতরে চলে গেলে নমুসলিমদের তালিমের ব্যাঘাত সৃষ্টি হবে, আবার মেরির মুক্তিও প্রায় অনিশ্চিত হয়ে পড়বে। এসব দিক লক্ষ্য করে কাফেলা নিয়ে কোকানদুজের দিকে অগ্রসর হতে লাগলাম। একটানা 6 ঘন্টা হাঁটার পর আমরা পার্বত্য এলাকায় এসে পৌঁছলাম। এখান থেকেই ঘন বনাঞ্চল ও পাহাড় পর্বত আরম্ভ হয়েছে। হিংস্র প্রাণীদের আবাসস্থল। মাঝে মধ্যে ঝর্ণা প্রবাহিত হয়ে কলকল টানে বয়ে গেছে বহুদূর। এ এলাকার ঝর্ণা অন্য এলাকার খালের সমান। আমরা উক্ত ঝর্ণার স্নিগ্ধ পানিতে অজু করে নামাজ আদায় করলাম। তারপর আহারাদি সেরে সবাইকে বিশ্রাম নেয়ার হুকুম দিলাম, আর 2 জনকে পাঠিয়ে দিলাম গিরিকন্দর তালাশ করতে। খানিকটা পর 2 জন ফিরে এসে বলল, আল্লাহর শকর, মনোরম পরিবেশে এক গিরিকন্দরের সন্ধান পেয়েছি। এক জায়গায় লোকজনের সংকুলান হবে। কন্দরের বাম পার্শ্ব দিয়ে প্রবাহিত হচ্ছে নির্ঝরণী। 3 দিক দিয়ে ঘেরা পাহাড়ের প্রাচীর, যেন কুদরতি দুর্গ। তবে বন্য হায়নাদের আনাগোনা খুব বেশি বলে মনে হয়, কারণ হায়নাদের বেশ কিছু পদচিহ্ন লক্ষ্য করেছি ঝর্ণার কূলে। মনে হয় এখানেই ওরা পানি পান করতে আসে। আমি বললাম, ভয়ের কোনো কারণ নেই। মানুষের পদচারণায় ওরা ভয়ে দূরে পালাবে। চলো সেখানে গিয়ে গুহা সংস্কার করি। সবাই চলে গেলাম সেখানে। কেউ গুহা সংস্কারের কাজে লেগে গেল, কেউ উনুন তৈরির কাজে ব্যস্ত, আর কেউ রান্নার ব্যবস্থা নিচ্ছে। আমি 3 জন সাথী নিয়ে পাহারাদারির মোর্চা নির্মাণের কাজে লেগে গেলাম। গোধূলি লগনে আমাদের কাজ সেরে মাগরিবের নামাজ আদায় করে তাসবিহাত পাঠ করতে লাগলাম। অতঃপর আওয়াবিন নামাজ পড়ে আগামী দিনের কার কি দায়িত্ব রাতের পাহারাদারির কাজ বন্টন করে দিলাম। অতঃপর এশার নামাজ ও আহারাদি সেরে নিজ নিজ শয্যা রচনা করে গা এলিয়ে শুয়ে পড়লাম। রাত গভীর হয়ে গেল, কিন্তু ঘুম আসছিল না। অভাগিনী মেরির চিন্তায় অস্থির। সে কোথায় আছে, কিভাবে আছে, এ নিয়ে ভাবছি। কিভাবে জালেমদের হাত থেকে তাকে মুক্ত করা যায়, এসব চিন্তা করতে করতে এক সময় ঘুমিয়ে পড়েছি। পরদিন ফজরের নামাজ আদায় করে ওজায়েবকে ক্যাম্পের জিম্মাদারি বুঝিয়ে দিয়ে ওসাইদকে নিয়ে মেরির খোঁজে বেরিয়ে এলাম। উঁচু নিচু টেক টিলা গিরিকান্তার পেরিয়ে বিকাল 2টার দিকে আমরা উজিরাবাদ শহরে প্রবেশ করি। উজিরাবাদ একটি থানা শহর। শহরটি বেশি বড় নয়, মাঝারি ধরনের। পরিপাটির দিক দিয়ে শহরটির বেশ সুনাম আছে। এটা ছিল মুসলিম অধ্যুষিত এলাকা। এখানকার জামে মসজিদ মুসলিম স্থাপত্যের ঐতিহ্য বহন করে আসছে কয়েক শতাব্দী ধরে। ইসলামী জ্ঞান বিকাশের জন্য স্থাপিত হয়েছিল ইসলামী গণপাঠাগার, ইসলামী রিসার্চ সেন্টার ও বিদ্যাপীঠ জামেআ ইসলামিয়া। গ্রামগঞ্জে স্থাপন করা হয়েছিল কোরআনী মক্তব। 6-7 বৎসরের বালক বালিকাদের কণ্ঠে শোনা যেত সুমধুর কালামে পাকের তিলাওয়াত। দূর দূরান্ত থেকে এলেম পিপাসু তালেবে এলেম ছুটে আসত জ্ঞান আহরণের জন্য। বোখারা সমরকন্দের পরে উজিরাবাদের নাম আসত। বর্তমানে
বলশেবিকরা ইসলামী ঐতিহ্য ধ্বংস করে দিয়েছে। উজিরাবাদের অনেক ছাত্র জামেউল উলুমে লেখাপড়া করেছে। দস্তগীর নামক এক ছাত্র ছিল আমার ক্লাস ফ্রেন্ড। উজিরাবাদ শহরের 1 কিলো পশ্চিমে মহাসড়ক সংলগ্ন ছিল তার বাসভবন। ওদের বাড়ি আসার জন্য অনেক পীড়াপিড়ি করত। একসময় আসার তারিখও ধার্য করেছিলাম, কিন্তু কি এক অসুবিধার কারণে আসা সম্ভব হয়নি। তারপর আর কোনো ফুরসত পায়নি। মনে মনে ভাবলাম এই সুযোগে শহরটাও দেখে নেব আর দস্তগীরের বাড়িরও সন্ধান নেব। তাই শহরটি ঘুরে ঘুরে দেখছিলাম। ওসায়েদ হঠাৎ আমায় ধাক্কা দিয়ে ইশারায় কি যেন দেখালো। চলার পথে সেদিকে তাকালাম, কিন্তু কিছুই দেখলাম না। সে আবার একই ব্যবহার করল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মুখে বলুন। সে হাসতে হাসতে লুটিয়ে পড়ার অবস্থা। আমি একটু রেগে গিয়ে ধমক দিয়ে বললে সে বলল, দেয়ালের দিকে তাকিয়ে দেখুন, কতগুলো পোস্টার। অমনি চেয়ে দেখি ওসায়েদের কাল্পনিক আঁকা ছবিতে দেয়াল ভরপুর। অর্থাৎ বলশেবিকদের ধোঁকা দেওয়ার জন্যে সে ভয়ঙ্কর আকৃতির ছবি এঁকে বলশেবিকদের দিয়েছিল। এটাই সে মুজাহিদ খোবায়েব জাম্বুলির ছবি। এ ছবি এঁকে ওদের থেকে পেয়েছিল $9,000। এই ছবিকে ওরা সত্য মনে করে হাজার হাজার কপি করে মোড়ে মোড়ে দেয়ালে, রেস্তোরাঁয়, স্টলে, শিক্ষা প্রতিষ্ঠানে লাগিয়ে দিয়েছে। এতে লেখা ছিল, একে ধরিয়ে দিন $30 লক্ষ, বুঝে নিন। অল্প সময়ে শহরের কিছু অংশ ঘুরে মহাসড়ক ধরে দস্তগীরের খোঁজে চললাম। আনুমানিক 1 কিলোমিটার পথ অগ্রসর হয়ে এলাকার লোকজনের নিকট জিজ্ঞাসা করলাম। নাম বলার সাথে সাথে বাড়ি দেখিয়ে দিল। আমরা দস্তগীরের বাড়িতে দিয়ে ডাক দেওয়ার সাথে সাথে বেরিয়ে এলো। যদিও বহুদিন পর সাক্ষাৎ, কিন্তু 4 চোখের মিলনে কেউ কাউকে চিনতে বেগ পেতে হয়নি। দস্তগীর আমাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে বুকে জড়িয়ে ধরল। নীরব ভাষায় দীর্ঘক্ষণ ভাব বিনিময় চলল। অতঃপর বুক ছেড়ে দিয়ে জিজ্ঞেস করল, কিরে খোবায়েব, এখনো তুই বেঁচে আছিস? আমরা তো শুনেছি তোর আব্বাকে সহ তোদের শহীদ করে দিয়েছে কমিউনিস্ট হায়দারা। আমরা তোদের শাহাদাতের সংবাদ পেয়ে ফাতেহা পড়ে কোরআন খানি করে তোদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছি। আবার পরস্পর এটাও শুনেছি তুই নাকি বহুত বড় মুজাহিদ হয়ে গেছিস। আবার পত্রপত্রিকায় পোস্টারে খোবায়েবকে ধরে দেওয়ার পুরস্কার ঘোষণা করেছে, সেটাও দেখেছি। কিন্তু আসল খবর কি তা জানতে পারিনি। এলোপাতাড়ি সংবাদে এক গোলক ধাঁধায় পড়েছি। পত্রপত্রিকার খোবায়েব আর তুই খোবায়েব এক না ভিন্ন তাও ধরতে পারিনি। পোস্টারের অদ্ভুত ছবি দেখে নিশ্চিত হয়েছি সেটা তুই খোবায়েব নস, অন্য একজন। আমি বললাম, এসেছি যখন তখন সব আলাপই হবে। মসজিদে চল, মাগরিবের নামাজ পড়ে নেই, তারপর সারা রাত। দস্তগীর বলল, মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিয়েছে। মসজিদ এখন ক্লাবে রূপান্তরিত করেছে, নামাজ ঘরেই পড়তে হবে। এ বলে সে আমাদের অজুর ব্যবস্থা করে দিল। আমরা অজু সেরে নামাজ পড়ে নিলাম। দস্তগীর চলে গেল বাড়ির ভেতর। একটু পরে নিয়ে এলো রুটি, হালুয়া, কাবাব। আমরা নাস্তা সেরে দস্তগীরকে তার বর্তমান অবস্থা জিজ্ঞেস করলে সে অত্যন্ত করুণ সুরে বলল, খোবায়েব, যেদিন আমাদের সমরকন্দের মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেন সেদিনই আমি দেশের দিকে পা বাড়াই। বাড়িতে কয়দিন ঘোরাফেরা করলে আব্বা আমাকে উজিরাবাদ জামিয়ায় ভর্তি করে দেন। সেখানে অনেক ঘাত প্রতিঘাতের পর কোনো রকম মেশকাত শেষ করি। দুর্ভাগ্যবশত পরীক্ষা দিতে পারিনি। এর আগেই নেমে এলো কমিউনিস্টদের জুলুম, অত্যাচার। মাদ্রাসা বন্ধ হয়ে গেল। এদিকে আব্বাজি ইন্তেকাল করলেন। তখন বাধ্য হয়ে সংসারের হাল আমাকে ধরতে হয়। মহল্লার মসজিদে নিলাম ইমামতি। কিছুদিন পর মসজিদকে বানালো ক্লাব। ফিরে এলাম বাড়িতে। তার কিছুদিন পর আমার একমাত্র আদরের ছোট বোন। এতটুকু বলার পর দস্তগীরের কণ্ঠ চিরে কান্না বেরিয়ে এলো। বেশ কিছুক্ষণ পর কান্না সংবরণ করে বলল, বলশেবিকরা আমার সামনে থেকে বোনকে ধরে নিয়ে যায়। তাকে উপর্যুপরি ধর্ষণ করে শহীদ করে লাশকে বাড়ির আঙ্গিনায় ফেলে রেখে যায়। আমি সে বোনকে চিরদিনের জন্য মাটির নিচে লুকিয়ে রেখেছি। বর্তমানে বৃদ্ধা আম্মাকে নিয়ে কোনো মতে বেঁচে আছি। এত কিছুর পর এখনো তুই বহাল তবিয়তে আছিস, তা কি করে হয়? তার কারণ আছে। কারণটা হলো আমি ইমামতি ছেড়ে একদম খামোশ হয়ে যাই। মাঝে মধ্যে তাদের মিছিল, মিটিং, সমাবেশে যাই। তাদের শেখানো স্লোগান দেই, তাই তারা আমার উপর কোনো টর্চার করে না। ঘরে বসে নামাজ পড়ি তা কেউ জানে না।
এ হিসেবে এলাকার কমিউনিস্টরা আমাকে খুব ভালো জানে। এ ধরনের মুনাফেক সেজে বেঁচে আছি। দস্তগীরের করুণ ইতিহাস শ্রবণ করে আমি আমার মাদ্রাসা থেকে নিয়ে আজ পর্যন্ত কি করেছি আর কি হয়েছে একে একে সব ঘটনা শোনালাম। দস্তগীর আমার ইতিহাস শুনে কাঁদতে কাঁদতে জারজার হয়ে গেল। অতঃপর বললাম, ভাই দস্তগীর, তোমার এখানে আমি বেড়াতে আসিনি, এসেছি গুরুত্বপূর্ণ একটি কাজ নিয়ে। এতে তোমার সহযোগিতা কামনা করি। কাজটি হলো, আমার এক নমুসলিম বোন খ্রিস্টানদের হাতে শৃঙ্খলাবদ্ধ। তাকে উদ্ধার করা আমার ইমানি দায়িত্ব। তাকে উদ্ধার করা ছাড়া আমি মারকাজে ফিরব না। মেয়েটি ইংল্যান্ডের অধিবাসী। সে তাদের ধর্মের তাবলীগ করতে এদেশে এসে গির্জা স্থাপন করেছে। এখান থেকে 8 মাইল পূর্ব দিকে উস্তুবার নামক স্থানে তাদের বড় গির্জা। সেখান থেকে আরও 2-3 মাইল পূর্ব দিকে খাবজা নামক স্থানে ছোট গির্জা। আগামীকাল সকালে ছদ্মবেশে গলায় ক্রুশ ঝুলিয়ে সেখানে যাবে এবং সেখানকার পরিস্থিতি দেখবে। মেয়েটির পূর্ণ নাম রাহেবা মিস মেরি গমেজ। সে কোথায় আছে, কি অবস্থায় আছে তা জানার চেষ্টা করবে। তুমি সেখানে কিভাবে যাবে আর কি বলবে আমি সব বলে দেব। সংবাদ সংগ্রহে যদি 2-1 দিন সেখানে অবস্থান করতে হয় তা করবে। গির্জা সকলের জন্যই উন্মুক্ত থাকে। গির্জার পাশে অনেক কামরা আছে, ইচ্ছা করলে সেখানেও থাকতে পারো। আমি যা বলে দেব তুমি সেভাবেই কাজ করবে। সাবধান, ব্যতিক্রম হলে কিন্তু রক্ষা নেই। অতঃপর কিভাবে যাবে, কি বলতে হবে তা ভালোভাবে বুঝিয়ে দিলাম। তারপর নামাজ ও খানাপিনা সেরে ঘুমিয়ে পড়লাম।